এবারে টপিক ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। দুটো মেট্রিককে আমরা ইকুইভ্যালেন্ট কখন বলবো? প্রথম যেটা মাথায় রাখতে হবে, দুটো মেট্রিক ইকুইভ্যালেন্ট হওয়ার জন্য দুটো ডিফারেন্ট স্পেস কিন্তু প্রয়োজন নেই। আমরা প্রিভিয়াসলি দেখিয়েছি একটাই সেটের উপরে বা একটা কালেকশানের উপরে আমরা অনেক মেট্রিক ডিফাইন করতে পারি। একই সেটের উপরে ভ্যারাইটিস মেট্রিক, ভ্যারাইটিস প্যাটার্নে ডিফারেন্ট করা যায়, ডিফাইন করা যায়। আর একই মেট্রিক সেম প্যাটার্নে অনেক ডিফারেন্ট করা যায়, কি বলে, ডিসক্রাইব করা যায়। যেমন যদি আমরা বলি মডিউলাস এক্স মাইনাস ওয়াই, ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু মডিউলাস এক্স মাইনাস ওয়াই, কোনো একটা স্পেসের উপরে মেট্রিক, তাহলে 2 ইন্টু মডিউলাস এক্স মাইনাস ওয়াই সেও মেট্রিক হবে, 3 ইন্টু মডিউলাস এক্স মাইনাস ওয়াই সেও মেট্রিক হবে। দ্যাট ইজ, এ ধরনের প্রত্যেকেই কিন্তু একটা মেট্রিক হবে। এটা হলো একটা বিষয়। আর একই রকমভাবে ডিসক্রিট মেট্রিক একটা মেট্রিক, অ্যানাদার কোনো একটা মেট্রিক ডিফাইন থাকতে পারে। দ্যাট ইজ, একই সেটের উপরে ইনফাইনাইট নাম্বার অফ মেট্রিক কিন্তু ডিফাইন করা যায়। এবার আমাকে যেটা দেখতে হবে, একই সেটের উপরে D1 D2 দুটো মেট্রিককে আমরা ইকুইভ্যালেন্ট মেট্রিক বলবো কখন? প্রথমে দেখো, আমি এখানে দুটো মেট্রিক ধরে নিচ্ছি D1 D2 অন এক্স, তার মানে XD1 ইটসেলফ একটা মেট্রিক স্পেস এবং XD2 ইটসেলফ একটা মেট্রিক স্পেস। তাহলে এই D1 এবং D2কে আমরা ইকুইভ্যালেন্ট মেট্রিক বলবো কখন? যদি XD1 এর প্রত্যেকটা ওপেন সেট XD2 এর মধ্যে ওপেন হয় এবং XD2 এর মধ্যে প্রত্যেকটা ওপেন সেট XD1 এর মধ্যে ওপেন হয়। দ্যাট ইজ, D1 মেট্রিকের আন্ডারে যে কোনো ওপেন সেট তুমি কনসিডার করো স্পেস এক্স এর মধ্যে, সে অটোমেটিক্যালি D2 মেট্রিকের আন্ডারেও ওপেন হবে। অ্যাজ ওয়েল অ্যাজ D2 মেট্রিকের আন্ডারে যদি তুমি ওপেন কনসিডার করো, সে D1 মেট্রিকের আন্ডারেও ওপেন হবে। তাহলে কি বলছে, লেট D1 and D2 be two matrix defined on same non-empty set. If every open set in the matrix space XD1 is also open in XD2 and conversely, then D1 and D2 are called equivalent. তাহলে D1 কে এবং D2 কে আমরা ইকুইভ্যালেন্ট বলবো। এখান থেকে বেসিক দুটো প্রপার্টি উইদাউট প্রুফ আমরা ডিক্লেয়ার করতে পারি। Any defined metric in a non-empty finite set are equivalent. That is, যে কোনো মেট্রিক সে নিজে অলওয়েজ যে ওপেন স্পেয়ারটা তৈরি করবে, সে অলওয়েজ কি বলবো আমরা, ইকুইভ্যালেন্ট হবে। যে কোনো মেট্রিক অন এ নন-এমটি ফাইনাইট সেট আর ইকুইভ্যালেন্ট। এনি ডিফাইন্ড মেট্রিক কীভাবে? দেখো, মডিউলাস এক্স মাইনাস ওয়াই ডিএক্স ওয়াই যদি একটা মেট্রিক হয়, তাহলে 2 ইন্টু মডিউলাস এক্স মাইনাস ওয়াই সেও কিন্তু একটা মেট্রিক হবে। That is 2 into d of x minus y, that is 2 into modulus x minus y আর modulus x minus y, তারা একে অপরের সাথে অলওয়েজ কিন্তু ইকুইভ্যালেন্ট হবে। কারণ 2 into modulus x minus y শুধু ডিস্টেন্সটা ডবল হচ্ছে। কারণ প্রথমে যখন তুমি ডি কে মেট্রিক ডিফাইন করছো, তাহলে এসএক্সআর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে, কারণ একটা ওপেন স্পেয়ার অলওয়েজ ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে। তাহলে আমরা ওই প্যাটার্নে যে মেট্রিকই নিই না কেন, কি হবে, সে কিন্তু ইকুইভ্যালেন্ট হবে। দ্যাট ইজ, এনি ডিফাইন্ড মেট্রিক অন এ নন এমটি ফাইনাইট সেট আর ইকুইভ্যালেন্ট। যে কোনো ডিফাইন্ড মেট্রিক একটা নন এমটি ফাইনাইট সেটের উপরে ইকুইভ্যালেন্ট হবে, তার সেম স্ট্রাকচারের সাথে অলওয়েজ ইকুইভ্যালেন্ট হবে। ডিসক্রিট মেট্রিকের সাথে সবাই ইকুইভ্যালেন্ট, ডিসক্রিট মেট্রিকের সাথে সবাই ইকুইভ্যালেন্ট। কারণ ডিসক্রিট মেট্রিকটা রেডিয়াসের উপরে বেস করে স্পেসকে জেনারেট করে, কখনো স্পেসকে জেনারেট করে, কখনো সিঙ্গেল টার্ম সেটকে জেনারেট করে, কখনো স্পেসকে জেনারেট করে, কখনো সিঙ্গেল টার্ম সেটকে জেনারেট করে। এক্সাম্পল তো করানোই ছিল। ডি হচ্ছে ডিসক্রিট মেট্রিক, আর এর ভ্যালু লেস দ্যান 1 সিঙ্গেল টার্ম সেট এ, আর এর ভ্যালু ইকুয়ালস টু 1 সিঙ্গেল টার্ম সেট এ, আর এর ভ্যালু গ্রেটার দ্যান 1 এসে আর দিচ্ছে ক্যাপিটাল এক্স। দ্যাট ইজ, সে তার রেডিয়াসের উপরে দাঁড়িয়ে কি করে না, স্পেসকে জেনারেট করে। তার মানে ডিসক্রিট মেট্রিকের সাথে সবাই কিন্তু ইকুইভ্যালেন্ট। কারণ যখন আর এর মানটা লেস দ্যান 1 বা ইকুয়ালস টু 1, একটা ওপেন স্পেস শুধুমাত্র সেন্টারকেই কন্টেন্ট করে। দ্যাট ইজ, যে সেন্টারের মধ্যে আর কটা এলিমেন্ট আছে, একটাই এলিমেন্ট আছে, তাহলে ওই একে সেন্টার করে অ্যানাদার যে কোনো ওপেন স্পেস তুমি নাও না কেন, তার মধ্যে তো এ থাকবেই। তাহলে ডিসক্রিট মেট্রিকের সাথে সবাই ইকুইভ্যালেন্ট। আমাদের এখান থেকে মেন যে একটা থিওরিম আসে এবং একটা প্রবলেম আসে, সেই প্রবলেমটা হচ্ছে এটা।
যে ক্যাপিটাল এক্সডি বি এনি মেট্রিক স্পেস, দ্যাট ইজ বলেই দিয়েছে ক্যাপিটাল এক্সডি হচ্ছে একটা মেট্রিক স্পেস, দ্যাট ইজ ডি কিন্তু একটা মেট্রিক, সেটা বলেই দিয়েছে। D1 ডিফাইন করেছে dxy বাই 1 প্লাস dxy, এটা D1 ডিফাইন করেছে। D2 ডিফাইন করেছে মিনিমাম অফ 1 dxy। D1 ডিফাইন করেছে dxy বাই 1 প্লাস dxy, D2 ডিফাইন করেছে মিনিমাম অফ 1 dxy। তোমাকে দেখাতে হবে এই D1 D2 মেট্রিক এবং D1 D2 ইকুইভ্যালেন্ট। দেখো D1 D2 মেট্রিক, এটা আমার নতুন করে প্রমাণ করার কিছু নেই, এটা আমি অলরেডি প্রমাণ করে রেখেছি ফার্স্ট চ্যাপ্টারে। খাতা খুলবে, খাতা খুললেই পেয়ে যাবে, ওখানে দেখানোই আছে D1 এবং D2 হচ্ছে মেট্রিক। আমাকে শুধু প্রমাণ করতে হবে আজকে যে D1 এবং D2 তারা ইকুইভ্যালেন্ট, তাহলেই আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তার মানে কি প্রমাণ করতে হবে? D1কে মেট্রিকের এগেনস্টে আমি যদি কোনো ওপেন স্ফিয়ার নিই, সে এর সাবসেট হবে অ্যাজ ওয়েল অ্যাজ উল্টোটা ঘটবে। তবে এই প্রশ্নটা পরীক্ষাতে এভাবে আসে এবং প্রুফের যে আমাদের স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটা এভাবেই তৈরি হবে যে এক্সজি হচ্ছে একটা মেট্রিক স্পেস, D1 একটা মেট্রিক্স D1 একটা সেট x ক্রস x টু r ডিফাইন করা আছে বাই D1 xy ইকুয়ালস টু dxy বাই 1 প্লাস dxy। D2 একটা ডিস্টেন্স ফাংশন x ক্রস x টু r ডিফাইন করা আছে বাই D2 xy ইকুয়ালস টু মিনিমাম অফ 1 dxy। তাহলে প্রশ্নে এই তিনটের মধ্যে যে কোনো একটা আসতে পারে। মনে রাখবে সি পার্টটা প্রমাণ করতে গেলে এ বি করতেই হবে। দ্যাট ইজ বলতে পারে D1 এবং D তারা ইকুইভ্যালেন্ট মেট্রিক, দ্যাট ইজ D1 এর গ্রাউন্ডে তুমি যে কোনো ওপেন স্ফিয়ার নাও, সে D2-র মধ্যে থাকবে, দ্যাট ইজ D1 এর মধ্যে ওপেন সেট D2-র মধ্যে থাকবে, D2-র ওপেন সেট এর মধ্যে থাকবে। D এবং D2 ইকুইভ্যালেন্ট মেট্রিক। আর এ আর বি যদি ট্রু হয় তাহলে অটোমেটিক্যালি সি ট্রু হবে, কারণ DD1 ইকুইভ্যালেন্ট DD2 ইকুইভ্যালেন্ট, তাহলে D1 D2 ইকুইভ্যালেন্ট হবেই। তাহলে আমরা কিন্তু এ আর বি প্রমাণ করব, সি অটোমেটিক্যালি হোল্ড করবে, এবং পরীক্ষাতে সি আসলে এ আর বি করতেই হবে। তার মধ্যে প্রথম যেটা দেখাতে হবে, এই যে দুটো ডিস্টেন্স ফাংশন ডিফাইন করা আছে তারা কি? তারা মেট্রিক। এটা আমরা অলরেডি প্রমাণ করে রেখেছি যে DA1 এবং D2 তারা মেট্রিক, এটা নিয়ে আর বলার কিছু নেই। আমরা এখানে শুধুমাত্র ইকুইভ্যালেন্ট সেটাই প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা একটা ওপেন সেট ধরে নিচ্ছি XD-র মধ্যে, একটা নন এমটি ওপেন সেট XD-র মধ্যে আমি ধরে নিলাম ক্যাপিটাল A। D1 এর জন্য যে ওপেন স্ফিয়ারগুলো ডিফাইন করা হবে তাকে আমরা রিমার্ক করব S দিয়ে। D1 এর জন্য যে ওপেন স্ফিয়ারগুলো তৈরি হবে তাকে আমরা করব S1 দিয়ে। D2-র জন্য যে ওপেন স্ফিয়ারগুলো তৈরি হবে তাকে আমরা ডিফাইন করব S2 দিয়ে। তাহলে আমরা কি বলেছি? উই ডিনোট দ্য ওপেন স্ফিয়ার ইন X উইথ রেসপেক্ট টু মেট্রিক D, D1, D2 বাই S, S1, S2 রেসপেক্টিভলি। আমি ধরে নিয়েছি এ হচ্ছে XD-র মধ্যে ওপেন, এ হচ্ছে XD-র মধ্যে ওপেন। তাহলে যেহেতু এ ওপেন, তার মানে এ এর সমস্ত পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট, দ্যাট ইজ ফর অল A belongs to A there exists R belongs to R plus such that A belongs to SAR contained in A। এ SAR এর মধ্যে থাকবে এবং SAR A এর মধ্যে থাকবে। আমরা প্রমাণ করতে যাচ্ছি এই এ XD1 এর মধ্যেও ওপেন হবে, দ্যাট ইজ এই একে বেস করে আমরা একটা ওপেন স্ফিয়ার পাবো যে D1 মেট্রিকের আন্ডারে S1 AR এর মধ্যে থাকবে এবং S1 AR A এর সাবসেট হবে। দ্যাট ইজ এখানে SAR হয়েছে, আমরা দেখাবো S1 ARটাও A এর সাবসেট হবে। প্রথমে আমরা একটা ভ্যালু R1 ধরে নিলাম R বাই 1 প্লাস R। এখানে আমরা এসে আর নিয়েছি, আর হচ্ছে একটা পজিটিভ রিয়াল নাম্বার, তাহলে অটোমেটিক্যালি R1 কিন্তু পজিটিভ রিয়াল নাম্বার, এবং এটা ফ্র্যাকশন স্টাইলে আছে, অলওয়েজ লেস দ্যান 1 হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ 1 গ্রেটার দ্যান 0। এটা লেস দ্যান 1 হলে 1 গ্রেটার দ্যান 0 এটাকে ট্রু হতে হয়, 1 গ্রেটার দ্যান 0, তাহলে R1 কিন্তু অলওয়েজ লেস দ্যান 1। এ আমরা কোথায় নিয়েছি? এসে আর এর মধ্যে। আমরা একটা আরবিটারি এলিমেন্ট নিয়ে স্টার্ট করছি, ধরে নিচ্ছি dxy লেস দ্যান আর। তার মানে এখান থেকে দুটো জিনিস বলা যায়, y sxr এর মধ্যে আছে বা x syr এর মধ্যে আছে, এই দুটোর কিন্তু যে কোনোটা ট্রু। এক্ষেত্রে এখান থেকে যে কোনোটাই কিন্তু ট্রু আমরা বলতে পারি। dxy লেস দ্যান আর, তার মানে y sxr এর মধ্যে আছে বা x syr এর মধ্যে আছে।
তাহলে dxy লেস দ্যান আর, তাহলে বোথ সাইডে 1 যোগ করো, 1 প্লাস dxy লেস দ্যান আর, দ্যাট ইজ 1/1 প্লাস dxy গ্রেটার দ্যান 1/1 প্লাস আর, দ্যাট ইজ মাইনাস অফ 1/1 প্লাস dxy লেস দ্যান মাইনাস অফ 1/1 প্লাস আর। বোথ সাইডে তুমি একটা 1 যোগ করো, তাহলে পেয়ে যাচ্ছ dxy বাই 1 প্লাস dxy লেস দ্যান আর, এবং প্রত্যেকটা কেসে এর কনভার্সটাও কিন্তু ট্রু। খেয়াল করে দেখো dxy বাই 1 প্লাস dxy এটা কার স্ট্রাকচার? d1 এর স্ট্রাকচার, দ্যাট ইজ d1xy লেস দ্যান r1, এটাকে আমরা r বাই 1 প্লাস আরটাকে আমরা r1 নিয়েছি। তাহলে dxy যদি r এর চেয়ে ছোট হয়, d1xy r1 এর চেয়ে ছোট হবে এবং কনভার্সটা, তার মানে y যদি sxr এর মধ্যে থাকে তাহলে y s1 x r1 এর মধ্যে থাকবে। y যদি sxr এর মধ্যে থাকে তার মানে y s1 a r1 এর মধ্যে থাকবে। এখানে a কোথায় ছিল? sar এর মধ্যে, তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা বলতে পারি এই যে dx যদি লেস দ্যান r হয় তাহলে d1ax লেস দ্যান r1 হবে, এবং তার উল্টোটাও কিন্তু ট্রু। তার মানে s1 ar1 সে অলওয়েজ a এর সাবসেট, কারণ x আছে sar এ, তাহলে x আছে s1 ar1 এ, অ্যাজ ওয়েল অ্যাজ x যদি s1 ar1 এ থাকে x sxr এর মধ্যে আছে। তার মানে এই যে x আমরা নিলাম sxr এ, x চলে গেল কোথায়? s1। কেন s1 বলছি? কারণ d1 এর গ্রাউন্ডে যে ওপেন স্পেয়ারটাকে আমরা ডিফাইন করেছিলাম সেটা আমরা s1 বলেছিলাম, তাই তাহলে x s1 ar1 এর মধ্যে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ কনভার্সটাও কিন্তু ট্রু। তার মানে এই যে a s ar এর মধ্যে আছে সে s1 ar1 এর মধ্যেও আছে, এবং sar কোথাও না কোথাও ইকুয়াল টু সাম s1 a r1 ফর ডিফারেন্ট রেডিয়াস অ্যান্ড ডিফারেন্ট মেট্রিক। কেন? তার কারণ তুমি এই জায়গাটা ভালো করে অবজার্ভ করবে একটুখানি, x বিলংস টু sar ইমপ্লাইজ x বিলংস টু s a r1, তার মানে sar সাবসেট অফ s1 a r1। আর উল্টো দিক থেকে ভাবো d1ax লেস দ্যান r1, দ্যাট ইজ x বিলংস টু s a r1, x বিলংস টু s1 a r1, তার মানে x বিলংস টু sar, দ্যাট ইজ s1 a r1 ইজ অলসো সাবসেট অফ sar, দ্যাট ইজ sar কোথাও না কোথাও ইকুয়ালস টু s1 a r1। তার জন্যই কিন্তু আমরা এটা লিখতে পারলাম, দ্যাট ইজ ওই a s1 ar1 এর মধ্যে আছে ফর ডিফারেন্ট মেট্রিক ডিফারেন্ট রেডিয়াস, আর sar যেহেতু s1 ar1 এর সাথে ইকুয়াল তাহলে এটা কন্টেন্ট ইন a। সো d1 আমরা কি বলতে পারছি? a হচ্ছে ওপেন ইন xd1। হয়ে গেল, প্রুফ কমপ্লিট, ফার্স্ট পার্টটা কমপ্লিট। এবার আমরা উল্টো দিক থেকে দেখাবো। আমরা xd1 এর মধ্যে একটা ওপেন সেট ধরে নিলাম b, নন এমটি ওপেন সেট ধরে নিলাম b, তাহলে বি সেটের যে কোনো এলিমেন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে ফর অল বি বিলংস টু বি দেয়ার এক্সিস্ট r2 গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট বি বিলংস টু s1 br2 দ্যাট কন্টেন্ট ইন বি। এই যে s1 br2 এর স্ট্রাকচারটা কেমন হবে? s1 br2 স্ট্রাকচারটা কেমন হবে? আমরা যদি এর মধ্যে যে কোনো এলিমেন্ট x ধরে নিই তাহলে d1 x, b লেস দ্যান r2, আর d1 এর স্ট্রাকচার কেমন? d বাই 1 প্লাস d, তার মানে ডেফিনেটলি এই r2 কিন্তু লেস দ্যান 1, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি এখান থেকে যদি কোনো এলিমেন্ট x ধরে নাও, x তুমি বিলংস টু s1 br2 ধরে নাও, তাহলে s1টা কোন মেট্রিকের উপরে ডিফাইন্ড? d1 মেট্রিকের উপরে ডিফাইন্ড, তাহলে তুমি কি বলতে পারবে? d1 xb লেস দ্যান r2। d1 xb স্ট্রাকচার কি? d বাই 1 প্লাস d, দ্যাট ইজ d1 কিন্তু ইটসেলফ লেস দ্যান 1, আর d1 এর স্ট্রাকচার হচ্ছে d বাই 1 প্লাস d। তাহলে অটোমেটিক্যালি আমরা কনসিডার করতেই পারি r2টা কোনো না কোনো কেসে লেস দ্যান 1, অ্যাটলিস্ট সমস্ত রেডিয়াসের জন্য না হলেও অ্যাটলিস্ট একটা রেডিয়াস অবশ্যই পাবো যে লেস দ্যান 1, কারণ যদি এরকম কোনো কিছু না পাই লেস দ্যান 1 তাহলে r2 মান পিওরলি গ্রেটার দ্যান 1 হতে হবে, যেটা রেডিয়াস স্ট্রাকচারে কোনোদিন বলে না। রেডিয়াস স্ট্রাকচার বলে অ্যাটলিস্ট একটা নাম্বার r2 পেলেই হবে যে গ্রেটার দ্যান 0, 0-র চেয়ে বড়। এই জায়গাটা কিন্তু একটু বোঝার আছে, আমি বলছি তুমি এর মধ্যে একটা এলিমেন্ট x ধরে নাও, তাহলে প্রপার্টি অনুযায়ী কি পাচ্ছ? d1 xb লেস দ্যান r2, d1 xb মানে dxb বাই 1 প্লাস dxb, তাহলে dxb বাই 1 প্লাস dxb r2 চেয়ে ছোট,
তাহলে কোথাও না কোথাও R2কে অ্যাটলিস্ট একবার হলেও লেস দ্যান 1 হতে হবে। কারণ যদি এমন হয় যে সমস্ত R2 একের চেয়ে বড়, তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি কি বলছে, 1 থেকে 2 এর মধ্যে কিছু নাম্বার d1 dxb বাই 1 প্লাস dxb ফর্মে হতে পারে, বা dxb বাই 1 প্লাস dxb অলওয়েজ লেস দ্যান 1। তাহলে এখানে আমরা ডেফিনেটলি বলতে পারি R2 লেস দ্যান 1। তাহলে d1 bx লেস দ্যান R2। d1 bx মানে এবার ভালো করে বুঝতে পারবে, এটা মানে dbx বাই 1 প্লাস dbx লেস দ্যান R2, দ্যাট ইজ dbx লেস দ্যান R2 বাই 1 মাইনাস R2। দেখো R2 লেস দ্যান 1, 1 মাইনাস R2 গ্রেটার দ্যান 0, তাহলে এটা গ্রেটার দ্যান 0, আমি এটাকে ধরে নিলাম R ড্যাশ, অটোমেটিক্যালি R ড্যাশটা গ্রেটার দ্যান 0। তার মানে কি পেলাম, x যদি s1 br2 তে থাকে, x অটোমেটিক্যালি sb r ড্যাশে থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ x যদি sb r ড্যাশে থাকে, x কিন্তু s1 br2 তে থাকছে। তার মানে এই যে আমরা বললাম s1 br2 কন্টেইনড ইন b, তাহলে দ্যাট ইকুইভ্যালেন্ট টু সাম sb r ড্যাশ নিয়েছি এখানে আমরা, sb r ড্যাশ কন্টেইনড ইন b, দ্যাট ইজ বি কে কন্টেইন করে আমরা একটা ওপেন স্ফেয়ার পেলাম ডি মেট্রিকের আন্ডারে যে বিতে আছে। তার মানে যে কোনো বি এর জন্য বি যদি xd1 এ ওপেন হয়, বি xd তেও ওপেন, সো d1 এবং d2 তারা ইকুইভ্যালেন্ট। একটা পার্ট প্রমাণ হয়ে গেল। আমি জানি তোমাদের কনফিউশন একটা থাকতে পারে, সেই কনফিউশনটা থাকতে পারে R2 লেস দ্যান 1 কেন ধরছি এটা নিয়ে। আমি আবারও বলছি, d1 xb লেস দ্যান R2। দেখো কথাটা ভালো করে ভেবে দেখবে, d1 xb লেস দ্যান R2, d1 xb স্ট্রাকচারটা কি, এটা, তাহলে এটা R2 চেয়ে ছোট, এটা R2 চেয়ে ছোট। তুমি বলতেই পারো স্যার R2 তো লেস দ্যান 2ও হতে পারে, R2 তো 1.5 হতে পারে, সেক্ষেত্রে তো এটা 1-এর চেয়ে ছোট, দ্যাট ইজ ওটা অলওয়েজ 1-এর চেয়ে ছোটই হবে। R2 যদি 2-এর চেয়ে ছোট হয়, তাহলে এটা 2-এর চেয়ে ছোট, কোনো ভুল তো নেই। এটা 1-এর চেয়ে ছোট আমরা জানি, বাট 2-এর চেয়েও তো ছোট, 1-এর চেয়ে ছোট মানে তো 2-এর চেয়ে ছোট, কোনো ভুল নেই। একদম তোমার কথার মধ্যে কোনো অযৌক্তিক কিছু নেই, তোমার কথার মধ্যে কোনো অযৌক্তিক কিছু নেই। বাট ভেবে দেখো, যদি এটা লেস দ্যান 1 না হতো, তাহলে দুটো জিনিস আছে। এক হচ্ছে এই রেডিয়াসটা তুমি কোনোদিন পজিটিভ পেতে না, এটা একটা কারণ। সেই অর্থে তুমি এটাও ভাবতে পারো যে আমরা এটা অ্যাসিউম করে নিলেও কোনো প্রবলেম নেই, কারণ R2-র এক্সিস্ট্যান্স থাকলেই হবে 0-র চেয়ে বড়। আমি যদি 0 থেকে 1-এর মধ্যে নিই, কোনো ভুল নেই, কারণ এই ভ্যালুটা পিওরলি 1-এর চেয়ে ছোট। এই প্রবলেমটা পড়তে গিয়ে অনেকেরই এই জায়গাটাতে কনফিউশন অ্যারাইজ করে, এবং স্লাইড একটা ফাঁক আছেও, আমি অস্বীকার করি না, স্লাইড একটা ডিফারেন্স এখানে আছেও। তুমি বলতেই পারো যে R2টা 2-এর চেয়ে বড় হতেই পারে, একদম হতে পারে, তাহলে এ 2-এর চেয়ে ছোট, কোনো ভুল নেই, কারণ 1-এর চেয়ে ছোট মানে 2-এর চেয়ে ছোট হবে। ইন দ্যাট কেস তুমি এই রেডিয়াসটাকে কোইনসাইড করাতে পারবে না। 2 নম্বর, R2 লেস দ্যান 1 এর মধ্যে কোনো ভুল নেই, কারণ এ R2-র চেয়ে ছোট, সাপোজ R2-র মান 2-এর চেয়ে বড়, তাহলে d1 bx সবসময়তে যে 2-এর চেয়ে ছোট হবে তা তো নয়, R2 গ্রেটার দ্যান 0। দ্যাট ইজ তুমি যদি ভাবো যে এরকম R2 লেস দ্যান 1 কোনো দিন পাওয়া যাবে না, তাহলে R2 তো অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 1 হবে। বাট এটা যেহেতু লেস দ্যান 1, তাহলে আমরা R2 তো 1ও নিতে পারি, আমরা যে কোনো রেডিয়াস পেলেই তো হলো, একটা রেডিয়াস থাকলেই তো হলো, তাহলে সেই রেডিয়াসটা তো 1ও হতে পারে। এটা যেহেতু লেস দ্যান 1, তাহলে R2টা 1-এর খুব কাছাকাছি একটা নাম্বার বাম দিক থেকে হতে পারে, কারণ এটা তো যে কোনো R2 হতে পারে, তাহলে R2 লেস দ্যান 1 নিলে খুব ভুল কিছু নেই। এবার তুমি যদি বলতে পারো যে এই পার্টটাকেই তুমি অ্যাভয়েড করবে, দেখো আমার লজিক বলে এই পার্টটাকে অ্যাভয়েড করা যায়, কারণ আমি এর আগের পার্টেই দেখিয়ে দিচ্ছি, y যদি SXR এর মধ্যে থাকে, এখান থেকে স্টার্ট করলে y S1 XR1 এর মধ্যে আছে, দ্যাট ইজ SXR অলওয়েজ কন্টেন্ড ইন S1 XR1। উল্টো দিক থেকে d1 xy লেস দ্যান R1 কনক্লুড করে dxy লেস দ্যান R, দ্যাট ইজ y যদি S1 XR1 এর মধ্যে থাকে, তাহলে y SXR এর মধ্যে থাকবে, দ্যাট ইজ এখান থেকে এগোলে SXR কন্টেন্ড ইন S1 XR1, আর এখান থেকে এগোলে S1 XR1 কন্টেন্ড ইন SXR, দ্যাট ইজ SXR কোনো না কোনো S1 XR1 এর সাথে ইকুয়াল। তার মানে ওই দিক থেকে যদি ভাবি, আমরা এই যে প্রমাণ করলাম S1 br2,
সে অটোমেটিক্যালি কোনো না কোনো এস বি আর স্টারের সাথে ইকুয়াল। তাহলে এই পার্টের প্রমাণটাও কিন্তু অবসোলেট, কোনো প্রয়োজন নেই। এটা আমার লজিক বলে এবং এটা ঠিক, তুমি ভেবে দেখো, এর মধ্যে কোনো ভুল আমি কিচ্ছু বলিনি। আমি এই পার্ট থেকেই দেখাতে পারছি ডিএক্স ওয়াই যদি আর এর চেয়ে ছোট হয় তাহলে ডি ওয়ান এক্স ওয়াই আর ওয়ানের চেয়ে ছোট হবে। দ্যাট ইজ ওয়াই যদি এক্সকে সেন্টার করে আর রেডিয়াসের কোনো এস এক্স আর এর মধ্যে থাকে, ওয়াই এস ওয়ানকে এই এক্সকে সেন্টার করে আর ওয়ান রেডিয়াসের এস ওয়ান এক্স আর ওয়ানের মধ্যে আছে এবং তার কনভার্সটা ট্রু। তার মানে কোথাও না কোথাও এস এক্স আর এস ওয়ান এক্স আর ওয়ানের সাথে ইকুয়াল। আমার মনে হয় এই প্রুফটা করতে গিয়ে এই পার্টটাকে যদি কেউ প্রথমে করে নেয় তাহলে দুটো পার্টেই তার কোনো খাটনি থাকবে না, এই দুটো পার্টেই কোনো খাটনি থাকবে না, এক লাইনে লেখা হয়ে যাবে। আমরা ধরে নিলাম এ ওপেন ইন এক্স ডি, তাহলে ফর অল এ বিলংস টু এ আমরা পাচ্ছি এ বিলংস টু এস এ আর কন্টেন্ট ইন এ, অ্যান্ড অ্যাজ এস এ আর ইকুয়ালস টু এস ওয়ান এ আর ওয়ান ফর সাম আর ওয়ান গ্রেটার দ্যান জিরো, এরকম আর ওয়ান আমরা অলওয়েজ পাবো এই ফরম্যাটে। তাহলে আমার প্রুফ হয়ে গেল, এখানে জাস্ট এস ওয়ান এ আর ওয়ান বসিয়ে দিলেই হয়ে যাবে। সিমিলারলি সেকেন্ড পার্টে তুমি ধরে নেবে, আমি যেটা বলছি করবে কোনো ভুল নেই, আমি রেমেডিটাও বের করে রেখেছি। তুমি ধরে নিলে এটা ওপেন, তাহলে এটা ট্রু, কোথাও না কোথাও এস ওয়ান বি আর টু কোনো না কোনো এস বি আর স্টারের সাথে ইকুয়াল, জাস্ট ওই কনক্লুশনটা এখানে ইউজ করো। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, খাতায় তোলার সময় প্রথমে এই পার্টটা প্রুফ করে নাও। প্রথমে ধরে নাও লেট আর ওয়ান ইকুয়ালস টু আর বাই ওয়ান প্লাস আর, নাও দিস ইমপ্লাইজ দিস ইমপ্লাইজ দিস আপ টু ইমপ্লাইজ দিস অ্যান্ড ব্যাক ইমপ্লাইজ দিস। তারপরে দুটো লাইন একটু কষ্ট করে লিখে নাও। সো ইফ ওয়াই বিলংস টু এস এক্স আর then y belongs to s1 xr1, and if y belongs to s1 xr1 then y belongs to sxr. So sxr is equals to s1 xr1 when r1 equals to r by 1 plus r. ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু তোমাকে করতে হবে না। দেখো এই পার্টটা করতে এসে আমরা ওটাই কিন্তু করেছি, আমরা ওটাই করেছি। যদি ওটা r by 1 plus r হয় তাহলে এখানে তার উল্টোটা হবে r2 by 1 minus r2। তো যদি মনে হয় কারোর এত বড় করে করবে না, তারা আমি যেভাবে বললাম সেভাবে এগোতে পারো। সেকেন্ড পার্টে আমি ধরে নিচ্ছি এ হচ্ছে ওপেন ইন এক্স ডি, তাহলে একই কনসেপ্ট, এর প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে একে কন্টেন্ট করে আমরা ওপেন স্ফেয়ার পাবো যার মধ্যে এর মধ্যে কন্টেন্ট থাকবে। এবার আমি নতুন রেডিয়াসটা ডিফাইন করছি মিনিমাম অফ 1, r, তাহলে r2 লেস ইকুয়ালস টু 1, কারণ r2 হচ্ছে এদের মিনিমাম এবং r2 লেস ইকুয়ালস টু r, কিন্তু r2 গ্রেটার দ্যান জিরো, পিওরলি গ্রেটার দ্যান জিরো, কারণ r পিওরলি গ্রেটার দ্যান জিরো আর 1 অলওয়েজ পিওরলি গ্রেটার দ্যান জিরো। দ্যাট ইজ 1 এবং r পার্টিকুলার দুটো কোয়ান্টিটি, তাদের মিনিমাম আমি এখানে কনসিডার করছি। 1 এবং r তারা পার্টিকুলার দুটো কোয়ান্টিটি, তাদের মিনিমাম আমি কনসিডার করছি, মিনিমাম 1 বা r যেই হোক না কেন r2 গ্রেটার দ্যান জিরো। দেখো এবার এই গদটা প্রুফ না করে ডিরেক্টলি তুমি লিখে দিতে পারো r2 যেহেতু লেস ইকুয়ালস টু r, তাহলে SAR2 অলওয়েজ কন্টেন্ট ইন SAR, এটা অলওয়েজ ট্রু। কেন আমি দেখিয়ে দিচ্ছি কেন, তোমাদেরকে এটা আমি আগেই প্রমাণ করে দিয়েছিলাম, যদি r1 লেস দ্যান r2 হয় তাহলে SAR1 কন্টেন্ট ইন SAR2। তাহলে ওখানে অত বড় প্রমাণ করে নিজেকে আর কনফিউজ করার কোনো প্রয়োজন নেই, ওটা করতে গেলে তুমি একটু নিজে কনফিউজড হবে, কারণ আছে তার একটা, যদিও ভুল কিছু নেই। তুমি ডিরেক্টলি লিখতে পারো যেহেতু r2 লেস ইকুয়ালস টু r, সো SAR2 লেস ইকুয়ালস টু SAR। SAR2 বলেছি কিন্তু আমি S2 বলিনি এখনও। এবার তুমি খেয়াল করে দেখো r2 মেট্রিকটা যদি তুমি নাও তাহলে r2 কিন্তু 1-এর চেয়ে ছোটো বা সমান, দ্যাট ইজ r2'র ক্ষেত্রে dxও যা d2axও তাই। কেন, মেট্রিকটার দিকে একবার তাকাও, d2 মেট্রিকটা কি ডিফাইন করা ছিল সেটা তো একবার দেখো। d2 মেট্রিক ডিফাইন করা ছিল মিনিমাম অফ 1, dxy, দ্যাট ইজ 1 এবং dxy এর মিনিমাম যদি 1 হয় তাহলে d2 হবে 1, আর 1 এবং dxy এর মিনিমাম যদি dxy হয় তাহলে মিনিমাম হবে d2। এখানে কি হলো, এখানে r2টা কিন্তু লেস ইকুয়ালস টু 1, তার মানে d2 মেট্রিকটা কি আমরা পাচ্ছি, d2x অলওয়েজ লেস ইকুয়ালস টু r2, এটাই আমরা কনসিডার করব, আর dx হচ্ছে লেস দ্যান r2, দ্যাট ইজ লেস ইকুয়ালস টু 1। তাহলে dx যদি লেস ইকুয়ালস টু 1 হয় তার মানে dx ডেফিনেটলি ইকুয়ালস টু d2x। ওই জন্যই আমি বললাম SAR2 মানেই S2AR2। আমি জানি এটা বুঝতে হয়তো অনেকের একটু জটিল লাগবে, তবে এই জায়গাটা বলে দিই ভালো করে, এই জায়গাটা এখনই বুঝে নাও, প্রমাণটা বলতে গেলে সুবিধা হবে। d of x লেস দ্যান r2, ঠিক আছে, r2 লেস ইকুয়ালস টু 1, r2 1-এর চেয়ে ছোটো বা সমান হতে পারে,
but dAx purely less than R2, that is dAx always purely less than 1. dAx এর d2x এর স্ট্রাকচার বলছে d2x equals to 1 এবং dAx এর মিনিমাম 1 এবং dAx এর মিনিমাম, দ্যাট ইজ যদি এদের মিনিমাম 1 হয় তাহলে d2 হবে 1, এদের মিনিমাম যদি dxy হয় তাহলে মিনিমাম হবে dxy। এখানে আমরা দেখালাম dxyটা একের চেয়ে পিওরলি ছোট, তাহলে এদের মিনিমামটা কি হলো dxy, দ্যাট ইজ dxy মানেই d2xy, এটাই দেখানো হলো। আবারও বলছি, আমি এখানে দেখালাম dxyটা পিওরলি লেস দ্যান 1, তাহলে a এর চেয়ে ছোট, dxy পিওরলি লেস দ্যান 1, আবারও বলছি dxy পিওরলি লেস দ্যান 1, তাহলে এদের মিনিমাম কত dxy, দ্যাট ইজ dxy মানেই d2xy। ওকে, তাহলে আমি শুরু করছি কোথায় থেকে, SAR থেকে। SAR মানে কত, x belongs to x such that dAx less than r, x belongs to x such that dAx less than r। ওকে, R2 হচ্ছে লেস ইকুয়ালস টু r, তাহলে আমি আগেই বলেছিলাম SAR2 সাবসেট অফ SAR, তাহলে dAx হচ্ছে r এর চেয়ে ছোট, তাহলে এটা অবশ্যই dAx লেস দ্যান R2 তার সুপারসেট, কারণ dAx যদি R2 চেয়ে ছোট হয় তাহলে ডেফিনেটলি r এর চেয়ে ছোট হবে, দ্যাট ইজ dAx যদি R2 চেয়ে ছোট হয় তাহলে r এর চেয়ে ছোট হবে, তার মানে dAx লেস দ্যান R2, এই সেটের যাবতীয় এলিমেন্ট dAx লেস দ্যান r সেই সেটের মধ্যে কন্টেন্ট থাকবে, দ্যাট ইজ ওটা সুপারসেট অফ এটা। এবার যেহেতু R2 মানটা লেস ইকুয়ালস টু 1, দ্যাট ইজ dAxটা লেস দ্যান 1, তার মানে dAx মানে d2ax, একটু আগেই এটা প্রুফ করে দিলাম, বলে দিয়েছি, তাহলে এটা ইকুয়ালস টু d2ax লেস দ্যান R2, আর x বিলংস টু x d2ax লেস দ্যান R2 মানেই s2ar2, দ্যাট ইজ s2ar2 কন্টেন্ট ইন SAR, s2ar2 কন্টেন্ট ইন SAR। তাহলে এখানে কি পেয়েছিলাম, a SAR এর মধ্যে আছে এবং SAR a এর মধ্যে আছে, এখানে কি পেলাম s2ar2 SAR এর মধ্যে আছে, আর s2ar2 আর SAR2 সেন্টার তো একই a, তার মানে s2ar2 SAR এর মধ্যে আছে আর SAR a এর মধ্যে আছে, তার মানে a বিলংস টু SAR2 কন্টেন্ট ইন এ, দ্যাট ইজ এ কে কন্টেন্ট করে একটা ওপেন স্ফিয়ার পেলাম d2 মেট্রিকের আন্ডারে, যার জন্য SAR2 কন্টেন্ট ইন এ হলো, তার মানে এটা d2 মেট্রিকের আন্ডারেও একটা ইন্টেরিয়র পয়েন্ট, দ্যাট ইজ xg2, সেও কিন্তু এ ইজ ওপেন ইন xg2। এই যে জায়গাটা বললাম এটা কঠিন কিছু নয়, বাট এটা তোমাদের জটিল লাগতে পারে, আমি বললাম R2 লেস ইকুয়ালস টু r, তার মানে SAR2 কন্টেন্ট ইন SAR, আর SAR2 মানেই SAR, তার কারণ হচ্ছে dAx যেহেতু লেস দ্যান 1, তার মানে dAx আর d2x ইকুয়াল, এটাতেও কোনো খুব যে জটিল তা নয়, এই জায়গাটা কারোর ভাবতে অসুবিধা হতে পারে বলে বলছিলাম। dAx r এর চেয়ে ছোটো, তাহলে সেই সমস্ত dAx যারা R2 চেয়ে ছোটো তারা ডেফিনেটলি r এর চেয়ে ছোটো, তাহলে সেই সমস্ত dAx যারা R2 চেয়ে ছোটো তারা যে পয়েন্টগুলোকে কন্টেন্ট করে তারা অটোমেটিক্যালি সেই সমস্ত dAx যারা r এর চেয়ে ছোটো তার মধ্যে কন্টেন্ট থাকবে, হয়ে গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট, আমি ধরে নিচ্ছি b হচ্ছে ওপেন ইন xg2, তার মানে b এর প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট, দ্যাট ইজ আমরা একটা ওপেন স্ফিয়ার b ক্যাপিটাল B br2 ড্যাশ অলওয়েজ পাবো যে কন্টেন্ট ইন b থাকবে, যে কন্টেন্ট ইন b থাকবে। ওকে, কোনো সন্দেহ নেই। এবার দেখো এই যে R2 ড্যাশ তার ডেফিনেশনটা কি ভেবে দেখো, এর মধ্যে যদি কোনো এলিমেন্ট y থাকে, এর মধ্যে যদি কোনো এলিমেন্ট y থাকে, এটা একটু আমি গন্ডগোল করে দিয়েছি, এটা b হবে না, এটা s2 হবে, হ্যাঁ এটা একটু কারেকশন করবে, এটা b হবে না, এটা s2 হবে, কারণ আমরা d2 মেট্রিকের আন্ডারে যে ওপেন স্ফিয়ারগুলো ডিফাইন করেছিলাম সেটা s2 ফরম্যাটে রেখেছিলাম। তাহলে এর মধ্যে সাপোজ যদি কোনো এলিমেন্ট y থাকে তাহলে d2yb লেস দ্যান R2 ড্যাশ, ঠিক d2yb লেস দ্যান R2 ড্যাশ। এবার দেখো d2yb স্ট্রাকচার কী ছিল, d2yb মানে মিনিমাম অফ 1, dyb, 1 এবং dyb এর মিনিমাম, তাহলে d2yb কখনো 1 হতে পারে অথবা d2yb কখনো d অফ yb হতে পারে, সেটা ডিপেন্ড করবে কে মিনিমাম হবে তার উপরে। তার মানে এই রেডিয়াসটাকে আমরা লেস ইকুয়ালস টু 1 কনসিডার করতেই পারি, কোনো ভুল নেই, এই যে আমরা লেস ইকুয়ালস টু 1 কনসিডার করছি এর মধ্যে কোনো ভুল নেই, গ্রেটার দ্যান 0টা ট্রু থাকলেই হলো, তার মানে লেস ইকুয়ালস টু 1 এর মধ্যে কিন্তু কোনো ভুল নেই। এবার যে কোনো r ড্যাশ লেস দ্যান 1 এর জন্য এসবি আর ড্যাশ কাদেরকে কন্টেন্ট করে,
সেই সমস্ত এক্স বিলংস টু এক্স যাদের জন্য ডি অফ বি এক্স লেস দ্যান আর ড্যাশ। ওকে, দ্যাট ইজ কোনো না কোনো ক্ষেত্রে এই আর টু ড্যাশ লেস ইকুয়ালস টু 1 এবং আর ড্যাশ লেস ইকুয়ালস টু 1 এরা কোয়েনসাইড করবে। আমরা এটুকু বলছি যে এরা কোয়েনসাইড করবে, তার মানে এক্স বিলংস টু এক্স সাজ দ্যাট ডি অফ বি এক্স লেস দ্যান আর ড্যাশ লেস ইকুয়ালস টু 1। এই জায়গাটাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হতে পারে, আমি অস্বীকার করি না, এই জায়গাটাতে অসুবিধা না হওয়ার কিছু নেই। এখানে একটা অ্যাসাম্পশন মতো নেওয়া হয় অ্যাকচুয়ালি। এটা তো আগেই বলেছি এটা S2 হবে, দ্যাট ইজ আমরা যদি এখানে কোনো এলিমেন্ট ওয়াই কনসিডার করি, দ্যাট ইজ D2 YB লেস দ্যান R2। D2 স্ট্রাকচার বলছে D2 1 হতে পারে অথবা D এর সাথে ইকুইভ্যালেন্ট হতে পারে। তার মানে R2টা D2 যদি 1 হয়ে যায় তার মানে R2টা অটোমেটিক্যালি 1 হবে বা 1 এর চেয়ে ছোটো হবে, এটা আমরা ধরে নিই। এই জায়গাটা ক্লিয়ারলি লেখা সব বইয়ে থাকে, বাট এটা 100% ক্লিয়ারলি নয়। দেখো D2XY মানে 1 অথবা DXY, তাই তো 1 তো 2 এর চেয়ে ছোটো, তাহলে এটা 2 এর চেয়ে বড় হবে না এরকম কোনো বিষয় নেই। বাট আমরা 1 লেস ইকুয়ালস টু 1 না ধরলে এই প্রুফটা এগোনোই যাবে না। এবার আমরা এখানে ধরে নিলাম আর ড্যাশও এমন একটা কোয়ান্টিটি যে লেস ইকুয়ালস টু 1, তাহলে এসবি আর ড্যাশের মধ্যে কারা থাকবে? সেই সমস্ত এলিমেন্ট এক্সগুলো থাকবে যাদের ডিস্টেন্স বি এর থেকে লেস দ্যান আর ড্যাশ, দ্যাট ইজ এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স সাজ দ্যাট ডি অফ বি এক্স লেস দ্যান আর ড্যাশ। এবার আমরা আর ড্যাশ নিয়ে নিয়েছি লেস ইকুয়ালস টু 1, আমরা সেটাকে ইউটিলাইজ করলাম যে এক্স বিলংস টু এক্স সাজ দ্যাট ডি অফ বি এক্স লেস দ্যান আর ড্যাশ লেস ইকুয়ালস টু 1। দেখো ডি অফ বি এক্স লেস ইকুয়ালস টু 1 আর আর টু ড্যাশ লেস ইকুয়ালস টু 1, আমরা ধরে নিচ্ছি যে এই আর টু ড্যাশ এবং আর ড্যাশ লেস ইকুয়ালস টু 1 মানে এরা কখনো না কখনো একবার তো ইকুয়াল হবে কোনো একটা দুটো নাম্বারের জন্য। ইন দ্যাট সেন্স আমরা আর ড্যাশের জায়গাতে আর টু ড্যাশ বসিয়ে দিচ্ছি, দ্যাট ইজ এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স সাজ দ্যাট ডি অফ বি এক্স লেস দ্যান আর টু ড্যাশ। এই জিনিসটা আমরা লিখেও দিই এখানে, যেহেতু আর ড্যাশ এবং আর টু ড্যাশটা লেস ইকুয়ালস টু 1, তাহলে কিছু নাম্বারের জন্য ওদের ইকুয়াল হওয়া উচিত, কারণ দুটোই আরবিটারি নাম্বার। এটা কিন্তু একটা অ্যাসাম্পশান আছে, এটা অস্বীকার করা যায় না, এটা অ্যাসাম্পশান আছে, আমি অস্বীকার করতে পারবো না, আমিও বলি এটা অ্যাসাম্পশান আছে। এবার খেয়াল করে দেখো আর টু ড্যাশটা এই অ্যাসাম্পশানের আন্ডারে, অ্যাসাম্পশানটাকে আমরা ইগনোর করে কাজ করতে পারবো না, অ্যাসাম্পশানটাকে মেনে নিয়ে কাজ করতে হবে। এই অ্যাসাম্পশানের আন্ডারে আর টু ড্যাশটা লেস ইকুয়ালস টু 1 আর ডি অফ বি এক্স হচ্ছে পিওরলি লেস দ্যান আর টু ড্যাশ, আর আর টু ড্যাশ লেস ইকুয়ালস টু 1, তার মানে ডি অফ বি এক্স পিওরলি লেস দ্যান 1। তাহলে ডি অফ বি এক্স যদি পিওরলি লেস দ্যান 1 হয় তাহলে ডি অফ বি এক্সও যা ডি টু বি এক্সও তাই, তাহলে তার পরের লাইনেই তার জন্য আমরা ডি অফ বি এক্সকে ডি টু বি এক্স দিয়ে রিপ্লেস করেছি। এই ঘটনাটা তো আমি তোমাদের আগেও বলেছি, ডি টু বি এক্স হচ্ছে 1 এবং ডি অফ বি এক্সের মিনিমাম। ডি অফ বি এক্সের যেহেতু পিওরলি লেস দ্যান 1 হয়ে যাচ্ছে তাহলে ডি আর ডি টু ইকুয়াল, আর এটা মানে কত এস টু বি আর টু ড্যাশ, এস টু বি আর টু ড্যাশ। ওকে, তার মানে আমরা কি পেলাম? সাবজেক্ট টু দিস চয়েস, আমি আবারও বলছি এটা ক্লিয়ারলি লেখা থাকলেও এটা অ্যাসাম্পশান। তার মানে এসবি আর টু ড্যাশের মধ্যে একটা পয়েন্ট, এসবি আর টু ড্যাশের মধ্যে আমরা একটা পয়েন্ট বি পেয়েছিলাম, দ্যাট ইজ বিকে সেন্টার করে এসবি আর টু ড্যাশ একটা ওপেন স্ফিয়ার পেয়েছিলাম যে ক্যাপিটাল বি এর মধ্যে আছে। ফাইনালি কি পেলাম? এস টু বি আর টু ড্যাশ ইকুয়ালস টু এস বি আর ড্যাশ সাবজেক্ট টু দিস চয়েস, দ্যাট ইজ এই এস টু বি আর টু ড্যাশকে আমরা এস বি আর ড্যাশ দিয়ে রিপ্লেস করতে পারি। দ্যাট ইজ বিকে সেন্টার করে আমরা একটা ওপেন স্কোয়ার এস বি আর ড্যাশ পেলাম যে ক্যাপিটাল বি এর মধ্যে আছে। দ্যাট ইজ বিটা কোথায় ওপেন হলো এক্স ডির মধ্যে ওপেন হয়ে গেল। ওকে, এবার এখানে একটা অবজারভেশনও আছে। দেখো এই পার্টটা যখন আমরা করেছি এখানে কোনো অ্যাসাম্পশান ছিল না, এটা কিন্তু আমরা পিওরলি ক্রাইটেরিয়া অনুযায়ী করেছি। এই যে আর টু নিচ্ছি এটা আমরা নিতেই পারি, আমরা আর চয়েস করে দেখাতে পারলেই হলো, সেই আরের এগেনস্টে ভ্যালিডিটি দেখাতে পারলেই হলো, এর মধ্যে কোনো অ্যাসাম্পশান ছিল না। তার জন্য এখানে আমরা পেয়েছিলাম এস টু এ আর টুটা সাবসেট অফ এস এ আর। এই যে আমরা অ্যাসাম্পশানটা নিলাম আর টু লেস ইকুয়ালস টু 1 এবং আর ড্যাশ লেস ইকুয়ালস টু 1, ইনফ্যাক্ট আমরা যেটা নিয়েছি বাস্তবে আর টু ইকুয়ালস টু আর ড্যাশ, বাস্তবে আমরা এটাই নিয়েছি, এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই। তুমি তাহলে এটা যদি আর টু ইকুয়ালস টু আর ড্যাশ নেবে সেটা প্রথমে এখানেও ধরে নিতে পারতে যে আর টু ড্যাশ ইকুয়ালস টু আর ড্যাশ লেস ইকুয়ালস টু 1 ধরে নিতে পারতে, কোনো ভুল ছিল না।
এখানে আমরা কিন্তু একটা চয়েস নিয়েছি পার্টিকুলার রেডিয়াসের, যে r2 ড্যাশ লেস ইকুয়ালস টু 1 এবং r ড্যাশ লেস ইকুয়ালস টু 1। দেখো এই চয়েসটা নেওয়ার মধ্যে কিন্তু কোনো ভুল নেই। আমি যদি যে কোনো রেডিয়াসের জন্য ট্রু দেখাতে পারি তাহলে কোনো ভুল নেই, কারণ আমরা আগের বার যে রেডিয়াস নিয়েছিলাম এখানে যে r2 ড্যাশ ইকুয়ালস টু মিনিমাম অফ 1r, এই r2 ইকুয়ালস টু মিনিমাম অফ 1r, এটা আমরা নিতেই পারি। তাই এক্ষেত্রেও আমরা এই যে রেডিয়াস দুটো লেস ইকুয়ালস টু 1 নিয়েছি, এর মধ্যে কোনো ভুল নেই। বাট এখানে আমরা স্পেশাল চয়েস নিয়েছি একটা r2 ড্যাশ ইকুয়ালস টু r ড্যাশ, এটা একটা স্পেসিফিক কালেকশন বলতে পারো বা চয়েস বলতে পারো। যেহেতু রেডিয়াস দুটো ইকুয়াল নিয়েছি তাই এখানে কিন্তু এস বি আর ড্যাশ সাবসেট অফ এস টু বি আর ড্যাশ হয়নি, ডিরেক্টলি ইকুয়াল হয়েছে। এস বি আর ড্যাশ ইকুয়ালস টু এস টু বি আর টু ড্যাশ হয়েছে, বা উল্টোটা হয়নি, এস টু বি আর টু ড্যাশ সাবসেট অফ দিস, তা হয়নি, ডিরেক্টলি ইকুয়াল হয়েছে, কারণ আমরা এখানে রেডিয়াসটা ইকুয়াল নিয়েছি। আগের কেসটাতে খেয়াল করে দেখো, একই প্রবলেমের মধ্যে আমরা এখানে পেয়েছিলাম এস আর টু কন্টেন্ট ইন দিস, এটা ওর সাবসেট পেয়েছিলাম। আর এবারে কিন্তু কোনো সাবসেট আপডেট হয়নি, এটা ইকুয়াল হয়েছে কারণ আমরা রেডিয়াসটাকে ইকুয়াল নিয়েছি। ওকে, তার মানে বি এক্স ডির মধ্যেও ওপেন, তার মানে বি এক্স ডি ওয়ানেও এক্স ডি ওয়ান এই ডি ওয়ান ডি এর সাথে ইকুইভ্যালেন্ট, ডি টু ডি এর সাথে ইকুইভ্যালেন্ট, তার মানেই তুমি বলে দিতে পারো ডি ওয়ান এবং ডি টু তারা পরস্পর ইকুইভ্যালেন্ট, ডি ওয়ান এবং ডি টু তারা পরস্পর ইকুইভ্যালেন্ট। এর উপরে দাঁড়িয়ে একটা থিওরিম আছে, এই থিওরিমটাকে কাজে লাগিয়ে আগামী প্রুফগুলো অনেক সহজে করা যাবে। বলে যে দুটো মেট্রিক d1 এবং d2 on a non-empty set x are equivalent if there exists alpha beta greater than 0 such that for all xy belongs to capital X, alpha d1 xy less equals to d2 xy less equals to beta d1 xy, অথবা আমরা উল্টোটাও বলতে পারি বিটা ড্যাশ ডি টু এক্স ওয়াই লেস ইকুয়ালস টু ডি ওয়ান এক্স ওয়াই লেস ইকুয়ালস টু আলফা ড্যাশ ডি টু এক্স ওয়াই। এই দুটো রিলেশনের মধ্যে খুব বেশি তফাৎ নেই, আলফা ড্যাশকে 1 বাই আলফা আর বিটা ড্যাশকে 1 বাই বিটা নিলেই আমরা এটাতে চলে যেতে পারবো, বা ওটাতে আলফা ইকুয়ালস টু 1 বাই আলফা ড্যাশ বিটা ইকুয়ালস টু 1 বাই বিটা ড্যাশ বসালে এখানে চলে আসতে পারবো। মোদ্দা কথা কি বলেছে, দুটো মেট্রিক ডি ওয়ান ডি টু ইকুইভ্যালেন্ট হবে যদি তারা আইদার এই চেনটা ফলো করে, that is alpha d1 xy less equals to d2 xy less equals to beta d1 xy, অথবা তারা এই চেনটা ফলো করে বিটা ড্যাশ d2 xy less equals to d1 xy less equals to alpha dash d2 xy। এই দুটো চেনের মধ্যে কোনো একটা ফলো করলেই আমরা d1 d2 দুটো মেট্রিককে ইকুইভ্যালেন্ট বলবো। আর d1 d2 দুটো মেট্রিক ইকুইভ্যালেন্ট হওয়ার বেসিক ক্রাইটেরিয়া কী ছিল, তুমি একটা ওপেন সেট নেবে এক্স ডি ওয়ানে, সে যদি এক্স ডি টুতে ওপেন হয়, এবং একই সাথে এক্স ডি টুর যে কোনো ওপেন সেট যদি এক্স ডি ওয়ানে ওপেন হয় তাহলে তারা ইকুইভ্যালেন্ট। তার মানে এই কন্ডিশন বা এই কন্ডিশন তুমি যেটা খুশি নিয়ে এগোতে পারো, নিয়ে তোমাকে দেখাতে হবে যে এক্স ডি ওয়ানের ওপেন সেট এক্স ডি টুতে ওপেন এবং এক্স ডি টুর ওপেন সেট এক্স ডি ওয়ানের মধ্যে ওপেন। তাহলে কি বলছে, ডি ওয়ান ডি টু ইকুইভ্যালেন্ট হবে যদি আমরা আলফা বিটার অস্তিত্ব পাই, যার জন্য আলফা ডি ওয়ান এক্স ওয়াই লেস ইকুয়ালস টু ডি টু এক্স ওয়াই লেস ইকুয়ালস টু বিটা ডি ওয়ান এক্স ওয়াই হয়, অথবা এটা হয়, অথবা বিটা ড্যাশ ডি টু এক্স ওয়াই লেস ইকুয়ালস টু ডি ওয়ান এক্স ওয়াই লেস ইকুয়ালস টু আলফা ড্যাশ ডি টু এক্স ওয়াই হয়, যেখানে আলফা এবং বিটার মধ্যে একটা রিলেশন আছে, আলফা ইকুয়ালস টু 1 বাই আলফা ড্যাশ, বা বলতে পারো আলফা আলফা ড্যাশ এবং বিটা বিটা ড্যাশ 1, তাহলে এই রিলেশন আর এই রিলেশনের মধ্যে কোনো তফাৎ নেই। তাহলে আমরা যে কোনো একটা নিয়ে স্টার্ট করি, আমরা এই রিলেশনটাকে নিয়ে স্টার্ট করছি, আলফা ডি ওয়ান এক্স ওয়াই লেস ইকুয়ালস টু ডি টু এক্স ওয়াই লেস ইকুয়ালস টু বিটা ডি ওয়ান এক্স ওয়াই। আমরা দেখাবো এই রিলেশনটা ট্রু হলে এক্স ডি ওয়ানের যে কোনো ওপেন সাবসেট এক্স ডি টুতে ওপেন হবে, অ্যাজ ওয়েল অ্যাজ উল্টোটা। তাহলে প্রথমে আমরা দুটো ওপেন স্ফেয়ার নিচ্ছি এস ওয়ান এবং এস টু, কার রেসপেক্টে, ডি ওয়ান ডি টু দুটো মেট্রিকের এগেনস্টে, এবং আমরা ধরে নিচ্ছি আলফা গ্রেটার দ্যান 0 বিটা গ্রেটার দ্যান 0-র জন্য এই রিলেশান আলফা ডি ওয়ান এক্স ওয়াই লেস ইকুয়ালস টু ডি টু এক্স ওয়াই লেস ইকুয়ালস টু বিটা ডি ওয়ান এক্স ওয়াই, এটা ট্রু। আমরা দেখাবো every open sphere in xd1 is contained in some open sphere in xd2 with same center, রেডিয়াসটা আলাদা হতে পারে, and every open sphere in xd2 is contained in some open sphere in xd1 with same center। প্রথমে আমরা s1 ar1 একটা ওপেন স্ফেয়ার ধরে নিলাম xd1 এর মধ্যে, এর মধ্যে একটা ওপেন স্ফেয়ার ধরে নিলাম s1 ar1। যে কোনো এক্স যদি s1 ar1 এর মধ্যে থাকে, মেট্রিকের প্রপার্টি বলছে d1 x লেস দ্যান r1 হবে, d1 x লেস দ্যান r1 হবে।
আমি বোথ সাইডে বিটা দিয়ে গুণ করলাম, বিটা এখানে গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ বিটা d1 x লেস দ্যান r1 বিটা। এবার আমি একবার স্ট্রাকচারে চলে গেলাম। বিটা d1 xy কার চেয়ে ছোট? d2 xy এর চেয়ে ছোট, দ্যাট ইজ d2 xy বিটা d1 xy এর চেয়ে ছোট, আর বিটা d1 xy আবার r1 বিটার চেয়ে ছোট। তার মানে এই পোর্শনটাকে এবং এই পোর্শনটাকে পাঞ্চ করলে আমরা কি পাবো? d2x লেস দ্যান r1 বিটা, দ্যাট ইজ x বিলংস টু s2a r1 বিটা, দ্যাট ইজ একে সেন্টার করে একটা ওপেন স্ফেয়ার পেলাম, রেডিয়াসটা আলাদা, যার মধ্যে x আছে। x স্টার্ট করেছিলাম কোথায়? s1 ar1 এ, পেলাম কোথায়? s2a r1 বিটাতে। তার মানে s1 ar1 কন্টেন্ট ইন s2a r1 বিটা। একই রকমভাবে আমরা ধরে নিচ্ছি s2 ar2 একটা ওপেন স্ফেয়ার ইন x d2, তাহলে y আমরা একটা এলিমেন্ট ধরে নিচ্ছি s2 ar2 এর মধ্যে। তাহলে ডেফিনেশন বলছে d2ay লেস দ্যান r, d2ay লেস দ্যান r। আবার আমরা এখানে চলে যাই, আলফা d1 xy লেস ইকুয়ালস টু d2 xy, আর ওখানে আমরা পেলাম d2 xy লেস দ্যান r। তার মানে আলফা d1 xy লেস দ্যান r। এখানকার এই পোর্শনটাকে দেখে রাখো, এটার সাথে আমরা পাঞ্চ করছি d2 xy লেস দ্যান r নয় r2। তার মানে আলফা d1 xy পিওরলি লেস দ্যান r2, দ্যাট ইজ d1 ay লেস দ্যান r2 বাই আলফা, আলফা যেহেতু গ্রেটার দ্যান 0। তাহলে y কোথায় আছে? s1 a r2 বাই আলফার মধ্যে। y নিয়েছিলাম কোথায়? s2 a r2 এর মধ্যে, পেলাম কোথায়? s1 a r2 বাই আলফার মধ্যে। তার মানে s2 a r2 কন্টেন্ট ইন s1 a r1। তার মানে আমরা দুটো ওপেন স্ফেয়ারের ইকুইভ্যালেন্স আগে থেকে বের করে রাখলাম, যে s2 আমরা যদি যে কোনো ওপেন স্ফেয়ার নিই যার রেডিয়াস r1 বিটা, তাহলে s1 তার মধ্যে একটা পাবো যার রেডিয়াসটা হবে r1, দ্যাট ইজ এখানে যদি আমরা r1 বসাই তাহলে এখানে r1 বাই বিটা হয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে পেলাম s1 যদি যে কোনো ওপেন স্ফেয়ার নিই যার রেডিয়াস r2 বাই আলফা, তাহলে তার মধ্যে s2 ar2 কন্টেন্ট থাকবে। তাহলে এখানে যদি আমরা r2 বসাই, এখানে এটা আলফা r2 হয়ে যাবে। এবার আমরা কি বলে ইকুইভ্যালেন্ট প্রুভ করতে যাচ্ছি। তাহলে ইকুইভ্যালেন্ট প্রুভ করতে গেলে প্রথমে আমাকে ধরে নিতে হবে ক্যাপিটাল xd1 এর মধ্যে একটা ওপেন সেট, দেখাতে হবে সে ক্যাপিটাল xd2 এর মধ্যেও ওপেন হবে। তাহলে প্রথমে আমি ধরে নিলাম এ হচ্ছে একটা নন এমটি ওপেন সেট ইন xd1। তাহলে এর প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট, দ্যাট ইজ ফর অল a বিলংস টু a দেয়ার এক্সিস্ট r1 ড্যাশ গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট একে কন্টেন্ট করে s1 ওপেন মানে d1 মেট্রিকের আন্ডারে, দ্যাট ইজ একটা ওপেন স্ফেয়ার s1 ar1 ড্যাশ পাবো যে a এর মধ্যে থাকবে, s1 ar1 ড্যাশ পেলাম যে a এর মধ্যে থাকবে। আমরা অলরেডি প্রমাণ করেছি s1 a r2 বাই আলফার মধ্যে s2 ar2 আছে। তাহলে এখানে আমরা নিয়েছি এবার কিছু একটা ড্যাশ নিলাম মনে হয় r1 ড্যাশ, তাহলে এখানে কত থাকবে? a r1 ড্যাশ। তাহলে আমরা অলরেডি প্রুভ করেছি s ar1 এর মধ্যে r1 ড্যাশের মধ্যে অলওয়েজ একটা s2 a আলফা r1 ড্যাশ থাকবে। তাহলে কি পেলাম? আমার অলরেডি স্ফেয়ারের ইকুইভ্যালেন্সটা প্রুভ করা আছে, সেই জন্য ডিরেক্ট ইউজ করতে পারছি। আমি অলরেডি প্রুভ করেছি s1 a r2 বাই আলফার মধ্যে s2 a r2 থাকবে। তাহলে s1 a r ড্যাশের মধ্যে s2 a আলফা r ড্যাশ থাকবে, দ্যাট ইজ এই s2 a আলফা r ড্যাশ কন্টেন্ট ইন দিস অ্যান্ড দিস কন্টেন্ট ইন দিস। তাহলে একে কন্টেন্ট করে একটা ওপেন স্ফেয়ার পেলাম d2 ম্যাট্রিকের আন্ডারে, যে কার মধ্যে থাকলো? a এর মধ্যে থাকলো, দ্যাট ইজ a হচ্ছে ক্যাপিটাল এর ইন্টেরিয়র পয়েন্ট আন্ডার দ্য মেট্রিক xd2। যেহেতু এ আরবিটারি, তার মানে ক্যাপিটাল এটা xd2 এর মধ্যেও ওপেন। কনভার্সলি আমরা ধরে নিচ্ছি b হচ্ছে একটা ওপেন সেট ইন xd2, দ্যাট ইজ b এর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক্ষেত্রে ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে যে b আমরা কনসিডার করি না কেন, সেই বিকে কন্টেন্ট করে আমরা একটা ওপেন স্ফেয়ার পাবো, যে কোথায় থাকবে? বি এর মধ্যে থাকবে। কোন মেট্রিকের আন্ডারে এটা পাবো? d2 মেট্রিকের আন্ডারে। তাহলে s2 br2 ড্যাশ। আবার চলো পিছিয়ে যাই, আমরা অলরেডি স্ফেয়ারের ইকুইভ্যালেন্সে দেখিয়েছি s2 a r1 বিটার মধ্যে s1 a r1 থাকবে। তাহলে s2 a এখানে যদি আমি r বসাই তাহলে এখানে হয়ে যাবে r বাই বিটা। এবার দেখি ওখানে কি বসিয়েছি, এখানে বসিয়েছি r2 ড্যাশ, তাহলে s1টা কি হবে? b r2 ড্যাশ বাই বিটা, দ্যাট ইজ s1 b r2 ড্যাশ বাই বিটা অলওয়েজ কন্টেন্ট থাকবে s2 b r2 ড্যাশের মধ্যে। এটা আমরা অলরেডি প্রুভ করেছি।
এবং এসওয়া বিকে কন্টেন্ট করে একটা ওপেন স্পেয়ার পেলাম D1 মেট্রিকের আন্ডারে, সে বি এর মধ্যে আছে। তাহলে বি ইন্টেরিয়র পয়েন্ট অফ ক্যাপিটাল বি ফর XD1, এটা যে কোনো বি এর জন্য ট্রু, তাহলে বি XD1 এর জন্য ট্রু, দ্যাট ইজ D1 D2 ইকুইভ্যালেন্ট। তাহলে যদি এই চেন রুলটা ট্রু হয় তাহলে অলওয়েজ মেট্রিক দুটো ইকুইভ্যালেন্ট হবে, D1 D2 ইকুইভ্যালেন্ট হবে। বাট কনভার্সটা ট্রু নয়, দ্যাট ইজ D1 D2 যদি ইকুইভ্যালেন্ট হয় এই চেন রুল যে অল টাইম স্যাটিসফাই করবে তা কিন্তু নয়। আমরা তারই এক্সাম্পল দেখাচ্ছি এবার। কনভার্স অফ দ্য অ্যাবভ ইজ নট ট্রু। আমরা দুটো মেট্রিক ডিফাইন করছি, D1 XY ডিফাইন করছি মডিউলাস x মাইনাস ওয়াই। আমরা জানি মডিউলাস x মাইনাস ওয়াই অলওয়েজ একটা মেট্রিক ফর্ম করে। আর D1 যদি মেট্রিক হয়, আমরা অলরেডি প্রমাণ করে রেখেছি, তোমাদের খাতা দেখে নেবে যে D1 যদি মেট্রিক হয় তাহলে D1 বাই 1 প্লাস D1 অলওয়েজ মেট্রিক হবে, দ্যাট ইজ D2 একটা অলওয়েজ মেট্রিক হবে। আর একটু আগেই প্রমাণ করলাম D1 যদি মেট্রিক হয় আর D2 স্ট্রাকচার যদি এটা হয় তাহলে D1 D2 ইকুইভ্যালেন্টও হবে। তার মানে এই D1 D2 যেটা আমি চয়েস করলাম এরা শুধু মেট্রিক নয়, এরা ইকুইভ্যালেন্ট মেট্রিক। D1 যদি মডিউলাস x মাইনাস ওয়াই হয় সে কিন্তু অলওয়েজ কী হবে, মেট্রিক হবে, আমরা জানি। আর এটা যদি এই স্ট্রাকচারে থাকে সে কিন্তু অলওয়েজ মেট্রিক হবে এবং এরা ইকুইভ্যালেন্ট হবে, আমরা প্রমাণ করেছি। তাহলে যদি সম্ভব হয় ধরে নিই এদের মধ্যে এই চেন রুলটা বা এই চেন রুলটা স্যাটিসফাই করবে, কারণ ওখানে চেন রুলের দুটো ভার্সান দেওয়া ছিল, একটার ক্ষেত্রে আলফা আলফা বিটা দিয়েছিল, একটা আলফা ড্যাশ বিটা ড্যাশ দিয়েছিল, আলফা আলফা ড্যাশ 1 বিটা বিটা ড্যাশ 1। তাহলে যদি সম্ভব হয় আমরা ধরে নিই আলফা D1 XY লেস ইকুয়ালস টু D2 XY লেস ইকুয়ালস টু বিটা D1 XY, অথবা আলফা D2 XY লেস ইকুয়ালস টু D1 XY লেস ইকুয়ালস টু বিটা D2 XY। এবার আমরা দুটো স্পেসিফিক পয়েন্ট নিচ্ছি 2 বিটা আর 0। তাহলে D1 2 বিটা 0 কত, মডিউলাস অফ 2 বিটা মাইনাস 0 দ্যাট ইজ 2 বিটা। D2 2 বিটা 0, D2 স্ট্রাকচার কি বলছে, D1 বাই 1 প্লাস D1 দ্যাট ইজ 2 বিটা বাই 1 প্লাস 2 বিটা পিওরলি লেস দ্যান 1। তাহলে এই রিলেশনটা বা এই রিলেশনটা যদি ট্রু হয় তাহলে কি হতে হবে, তাহলে আমরা বলতে পারি 2 বিটা ইকুয়ালস টু D অফ D1 2 বিটা লেস ইকুয়ালস টু 0 লেস ইকুয়ালস টু সাম বিটা ইন্টু D2 2 বিটা কমা 0 হতে হবে, বা D2 2 বিটা কমা 0 অলওয়েজ লেস দ্যান 1। তার মানে 2 বিটা লেস দ্যান বিটা দ্যাট ইজ 2 লেস দ্যান 1 হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, যেটা হতে পারে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। আমরা এখানে যে আলফা বিটা নিয়েছি পয়েন্ট দুটোও নিলাম 2 বিটা 0, আলফা বিটা রিয়াল নাম্বার আর এটা যেহেতু মেট্রিক এখানে যে কোনো রিয়াল নাম্বারের ডিস্টেন্স পাবো, তাহলে পয়েন্ট যদি 2 বিটা 0 নিই বা 2 আলফা 0 নিই বা আলফা বিটা নিই কোনো ভুল নেই। এখানে কন্ট্রাডিকশনটা খুব সহজে দেখানো যাবে 2 বিটা 0 নিলে। তাহলে D1 2 বিটা 0 হচ্ছে 2 বিটা আর D2 2 বিটা 0 হচ্ছে 2 বিটা বাই 1 প্লাস 2 বিটা দ্যাট ইজ লেস দ্যান 1। আর এই চেন দুটো বলছে আমি বলতেই পারি D1 2 বিটা 0 লেস ইকুয়ালস টু বিটা ইন্টু D2 2 বিটা 0, বলতেই পারি D1 2 বিটা 0 লেস ইকুয়ালস টু বিটা ইন্টু D2 2 বিটা 0। দেখো ওখানে আমি দেখিয়েছি D1 XY লেস ইকুয়ালস টু বিটা D2 XY, এক্স এর জায়গায় 2 বিটা বসিয়ে দাও, ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে ওই চেন অনুযায়ী এটা ট্রু হওয়া উচিত। বাট এটার ভ্যালু হচ্ছে 2b আর এটা কার চেয়ে ছোটো, 1 এর চেয়ে ছোটো, দ্যাট ইজ বিটা ইন্টু এটা কার চেয়ে ছোটো, বিটার চেয়ে ছোটো, তাহলে এটা বিটার চেয়ে ছোটো। তাহলে 2 বিটা লেস দ্যান বিটা দ্যাট ইজ 2 লেস দ্যান 1 হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, দ্যাট ইজ কনভার্সটা কিন্তু ট্রু নয়।